আমরা যতটুকু আমাদের কাছে খবর আসলো যে আমাদের ঢোকার কিছুক্ষণ আগে এখানে শাহজাহান বাহিনীর সব টিম ঢুকে এনার বাড়িতে হুমকি দিয়ে গেছে। সরবেরিয়ার মণ্ডল পরিবারের সাথে দেখা করতে এসেছিল আজ সকালে সন্দেশখালীর প্রতিবাদী অন্যতম মুখ রেখা পাত্র সহ বিজেপির জেলা নেতৃত্ব, কিন্তু তারা এসে দেখে মণ্ডল পরিবারের সদস্যরা কেউ বাড়িতে নেই, গেটে তালা দেওয়া। রেখা পাত্রের দাবি শেখ শাহজাহানের বাহিনী এসে মণ্ডল পরিবারকে হুমকি দিয়েছে, তাই তারা বাড়ি ছেড়ে চলে গেছে। সেই কারণে তাদের সঙ্গে দেখা হয়নি, তবে তাদের পাশে আছে রেখা পাত্র সহ বিজেপির নেতৃত্ব। প্রয়োজন হলে তারা আইনের দ্বারস্থ হবে মণ্ডল পরিবারের হয়ে। সন্দেশখালী 1 নম্বর ব্লকের সরবেরিয়ান মণ্ডল পরিবার, এই মণ্ডল পরিবার সদস্য রবিন মণ্ডলকে জেলে বসে ফোনে হুমকি দিয়েছেন শেখ শাহজাহান। পরের দিন আবার এই রবিন মণ্ডলের বিরুদ্ধে নাজার থানায় 25 লক্ষ টাকা তছরূপের অভিযোগ দায়ের করেছিল শেখ শাহজাহানের স্ত্রী তসলিমা বিবি। সেই মণ্ডল পরিবারের সাথে দেখা করতে এবং তাদের পাশে থাকার আশ্বাস দিতে আজ সকালে সরবেরিয়া মণ্ডল পরিবারের বাড়িতে যায় সন্দেশখালীর অন্যতম প্রতিবাদী মুখ রেখা পাত্র সহ বিজেপির জেলা নেতৃত্ব, কিন্তু তাদের সঙ্গে দেখা হয়নি মণ্ডল পরিবারের সদস্যদের। রবিন মণ্ডল বা মণ্ডল পরিবারের সদস্যদের যাদের হুমকি দিচ্ছিল সেই বাড়িতে আপনি দেখা করতে আসলেন, বাড়িতে কেউ নেই, কি বলবেন? হ্যাঁ, আমরা যতটুকু আমাদের কাছে খবর আসলো যে আমাদের ঢোকার কিছুক্ষণ আগে এখানে শাহজাহান বাহিনীর সব টিম ঢুকে এনার বাড়িতে হুমকি দিয়ে গেছে এবং এনাদের বাড়ির যাদেরকে নিয়ে আমরা লড়াই করব, যে বেটা ছেলেগুলো, তারা বাড়ি ছাড়া বাড়ি থেকে পালিয়ে গেছে, তারা বাড়িতে নেই এবং মহিলারা আছে হয়তো 1-1 জন, ওনারা কেউ ভয়ে বেরোচ্ছে না। আমরা এটা নিয়ে আমরা দরকার পড়লে আমরা থানা অবধি যাব, এটা নিয়ে একটা ডেপুটেশন জমা দেওয়ার কর্মসূচি রাখবো আমরা। আগে আপনাদের সঙ্গে কথা হয়েছিল? হ্যাঁ, আমাদের সাথে কথা হয়েছে এবং আমাদের এই কর্মসূচি আগামীকাল ছিল, কোনো ক্রমে এটা ক্যান্সেল হয়ে গেছিলো। আবার আমাদেরকে রাতের মধ্যে আবার এটা কর্মসূচিটা আবার কমপ্লিট করি, কিন্তু আজকের আমাদের আসার আগে কিন্তু কথা হয়েছিল। সকালেই কিন্তু ওনার বাড়িতে হামলা হওয়ার পরে হওয়ার পরে ওনার বাড়ি ছাড়া সবাই। আইনি লড়াই আপনার সাহায্য করবে? অবশ্যই, উনি একজন বিজেপির কর্মী হিসেবে ওনাদের পাশে থাকা আমাদের কর্তব্য, ওই জন্য ওনার বাড়িতে এসেছি। আগামী দিন যদি আবারও আসতে হয় আমরা আসবো।